সব গদ্য একসাথে। HSC বাংলা হাস্যকর। এখানে গুরুত্বপূর্ণ মাসি পিসি 52 দিনগুলো নেকলেস মহাজাগতিক খেলে 4টি গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু নদীতে একতা প্রকাশ প্রশ্ন তুলে ধরা হচ্ছে। শেষ বেলায় খালে থাকে পুরো ভাটা, খালের দ্বারা লাগানো সালতিটি কোথায় ছিল? কনক্রিটের পুলের উপরে। সালতি থেকে পাড়ে তোলা যাচ্ছে খড়। মাঝখানে গুটি শুয়ে বসে আছে আহ্লাদী। অল্প বয়সী বাটির গায়ে ছিল নকশা করা সমস্ত সাদা শাড়ি, আট-ষাট থমথমে গড়ন, গোলগাল মুখ আহ্লাদীর। মাসি পিসি ফেরছে কোয়েলের উক্তিটি বড়লোকটির রহমতের। বেলা আর নেই কৈলেশ, উক্তিটি মাসি পিসি বলে বিরক্তিকর সঙ্গে। অনেকটা পথ যেতে হবে কৈলেশ, উক্তিটি পিসির। বেলা বেশি নেই কৈলেশ, উক্তিটি পিসির। কৈলেশের সাথে দেখা হয়েছিল যজ্ঞুর। যজ্ঞ হলো আহ্লাদীর স্বামী। উড়ে এসে জুড়ে বসেছে মাসি। পিসির অহংকার আর খোঁচায় সবচেয়ে অসহ্য লাগত মাসির। আহ্লাদী বাঁচাতে হবে শ্বশুরঘরের কবল থেকে। আহ্লাদীকে সামলে রাখতে হবে গায়ের বজ্জাতদের নজর থেকে। যজ্ঞুর বউ নেবার আগ্রহ খুব স্পষ্ট। ডার শুনি আহ্লাদী, উক্তিটি মাসির। ডরা শুনি ডর কিসের, উক্তিটি পিসির। কাছারি বাড়ি যেতে হবে একবার, উক্তিটি কানাইয়ের। গায়ের গুন্ডা হলো সাধু বৈদ্য উসমানেরা। ফেটি বাঁধা বাবুটির চুল কার? বৈদ্যের। কাঁঠাল গাছের ছায়ায় কতজন গুপ্তি মেরে ছিল? 3-4 জন। গুরুত্বপূর্ণ জলের ভিতর অনশন ধর্মঘট করার জন্য প্রস্তুত হচ্ছিল শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন। জেল কর্তৃক বিশেষ করে সুপারিনটেন্ডেন্ট ছিল আমির হোসেন সাহেব। রাজবন্দীদের ডেপুটি জেলার ছিল মুখলেসুর রহমান সাহেব। শেখ মুজিবুর রহমানকে জেলগেটে নিয়ে যাওয়া হয়েছিল 15 ফেব্রুয়ারি সকালবেলা। লেখকের মালপত্র কাপড়-চোপড় বিছনা নিয়ে হাজির হলো জামাদার সাহেব। নারায়ণগঞ্জ থেকে জাহাজ 11:30টায়। লেখকের জন্য আনা হয়েছে বন্ধ ঘোড়ার গাড়ি। বদ্ধ ঘোড়ার গাড়ির মধ্যে লেখকের সাথে আছে 2 জন। ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে ছিল একজন আর্ম পুলিশ। শেখ মুজিবুর রহমানকে প্রথমে নেওয়া হয় নারায়ণগঞ্জ থানায়, পরবর্তীতে নেওয়া হয় ফরিদপুর জেলে। লেখকরা স্টেশনে আসলো রাত 11টায়। জাহাজ ছাড়লো রাত 1টায়। জাহাজ গোয়ালন্দ ঘাটে পৌঁছল রাতে। তারা পেট আবিষ্কার করার জন্য ঔষধ খেল। মহিউদ্দিন বকছে প্লুরোসিস রোগী। লেখকের একটা ব্যায়াম ছিল নাকে। লেখক নাকে ঘা হয়ে গেছে 2-3 দিন পর। বারবার অনশন করছে, নিষেধ করছিল সিভিল সার্জন সাহেব। শেখ মুজিবুর রহমান ছোট ছোট চিঠি লিখত 4টা। শোভাযাত্রা করে জেলগেটে আসছিল 22 তারিখে। অপরিণামদর্শী কাজ করল মুসলিম লীগ সরকার। দুনিয়া কোথাও গুলি করে হত্যা করা হয় নাই মাতৃভাষা আন্দোলনের জন্য। মানুষের যখন পতন আসে তখন ভুল হতে থাকে পদে পদে। খান সাহেব ওসমান আলীর বাড়ি নারায়ণগঞ্জ। এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে ঢাকা ও নারায়ণগঞ্জে। তোমার অর্ডার এসেছে, উক্তিটি মহিউদ্দিনের। ডাবের পানি আনিয়েছেন ডাক্তার সাহেব। মহিউদ্দিন লেখকের অনশন ভাঙিয়ে দিলেন 2 চামচ ডাবের পানি দিয়ে। লেখকদের বড় নৌকা মিল্লা ছিল 3 জন। কথা বাদ ভেঙে গেছে রেনুর। আমরা আজ স্বাধীন হয়েছি 200 বছর পর। প্লুরোসিস বক্ষ বেটি। প্রকোষ্ঠ ঘর বা কুঠুরি। জাদুঘরে কেন যাব? পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয় কোথায়? আলেকজান্দ্রিয়া। পৃথিবীর প্রথম জাদুঘর ছিল নিদর্শন সংগ্রহশালা, গ্রন্থাগার, উদ্ভিদ উন্মুক্ত চিড়িয়াখানা। পৃথিবীর প্রথম জাদুঘর ছিল মুখ্যত দর্শন চর্চার কেন্দ্র। কোনটি বিকল্পে পরে কি উন্মোচিত হয়েছে? ভার্সাই প্রাসাদের দ্বার। রুশ বিপ্লবের পরে লেনিনগ্রাদের রাজপ্রাসাদে গড়ে উঠেছে হার্মিয়ে। কোনটি ঐতিহাসিক প্রাসাদ? টাওয়ার অফ লন্ডন। ব্রিটেনের জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে গত 30 বছরে। ব্রিটেনের সবচেয়ে বড় জাদুঘর কোনটি? ব্রিটিশ মিউজিয়াম। এখন জাদুঘর বলে বিবেচিত মেষশাদার ও নক্ষত্রশালাও। কোনটি এখনো খুবই প্রচলিত? উন্মুক্ত জাদুঘর। বাংলাদেশের জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায়? চট্টগ্রামে। রচনায় উল্লেখিত ঢাকা বিশ্ববিদ্যালয়। কনিষ্ঠ শিক্ষক কে? লেখক। জাদুঘরে শব্দের জায়গায় সর্বত্র মিউজিয়াম পড়েছে শিক্ষামন্ত্রী।
শিক্ষক এতিম অর্থমন্ত্রী ডক্টর এম এল হুদা লেখকের কখন ডাকলেন? চা খাওয়ার সময়। মিউজিয়ামকে আপনারা জাদুঘর বলেন কেন? উক্তিটি গভর্নরের। স্যার, জাদুঘরই মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ। উক্তিটির লেখক হকচকিয়ে বলল, জাদুঘরকে আজবখানা বলা হয় উর্দুতে। জাদুঘরে অজয়ের আজায়ের গড়ও বলা হয় হিন্দিতে। দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী ছিলেন আব্দুল মোমিন খান। লেখক ব্রিটিশ ভারতীয় মুদ্রার সযত্ন স্থান দেখছেন কোথায়? কুয়েতে। টাওয়ার অফ লন্ডন। সকলে ভিড় করে কেন? কোহিনূর দেখতে। একটা শক্তিশালী সামাজিক সংগঠন কোনটি? জাদুঘর। কি আমাদের আনন্দ দেয়? জাদুঘর।